স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশটি চালাবে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মাদুরোকে আটকের সময় যুক্তরাষ্ট্রের হামলায় কারাকাসে 40 জন নিহত হয়েছে। ভেনেজুয়েলার 53তম প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে অবৈধভাবে মাদক পাচার করা। এই বিষয়ে মার্কিন আদালতে বেশ কিছু মামলাও রয়েছে মাদুরোর নামে। মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের আইনে বিচার করতে অনেক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। সম্প্রতি তাকে ধরিয়ে দিলে $5 কোটি পুরস্কারের ঘোষণাও দেন ডোনাল্ড ট্রাম্প। তবে বরাবরই মার্কিন প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে ছিল 2013 সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা নিকোলা মাদুরো। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি। নজিরবিহীনভাবে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প জানান, শনিবার ভোরে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স এই অভিযান চালায়। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মাদুরো ও তার স্ত্রীকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। মাদক পাচার ও কোকেন আমদানির মামলায় দুজনকে ম্যানহাটানের ফেডারেল আদালতে হাজির করা হবে। এদিকে মাদুরোর অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি দেশ জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে নাগরিকদের সরকারের নেতৃত্বের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন মাদুরোর সহযোগীরা। তাদের দাবি, ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুদ দখল করতেই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। এর আগে ভেনেজুয়েলার স্থানীয় গণমাধ্যম জানায়, ভোরে রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বেশ কিছু বেসামরিক স্থাপনাতেও হামলার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ। এই হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও ইরান। যে অজুহাতে হামলা চালানো হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলছে মস্কো। এদিকে প্রথাগত কোনো স্থলযুদ্ধ ছাড়াই ভেনেজুয়েলায় বড় পরিসরে হামলা এবং প্রেসিডেন্টকে এইভাবে তুলে নিয়ে আসার ঘটনায় বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন, ট্রাম্পের উচ্চাভিলাষী এই অভিযান আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক। এতে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতি তছনছ হয়ে গেছে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া লিমিটেড থেকে এখন সরাসরি কয়লা কিনতে পারবে বাংলাদেশ, ভুটান ও নেপালের ক্রেতারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিবেশী দেশগুলো অনলাইনে তাদের কয়লার নিলামে অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তের ফলে প্রতিবেশী দেশগুলোর ভারতীয় ব্যবসায়ীদের উপর নির্ভরশীলতা কমবে। রয়টার্সের খবর অনুসারে এই উদ্যোগের ফলে কোল ইন্ডিয়া উদ্বৃত্ত কয়লা আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং লেনদেনে স্বচ্ছতা বাড়াবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ায় ভারতের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন গত 12 মাসের মধ্যে 7 মাসেই কমেছে। চলতি অর্থ বছরের এপ্রিল থেকে ডিসেম্বরে কোল ইন্ডিয়ার কয়লা সরবরাহ আগের বছরের তুলনায় শতকরা 2.2 কমেছে। দীর্ঘদিনের ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা ও ধ্বংসস্তূপের বাস্তবতা চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেছেন ফিলিস্তিনের শিল্পী মাইসা ইউসুফ। ধ্বংসস্তূপের মাঝেই রং তুলির মাধ্যমে মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ করছেন তিনি। গাজার বিধ্বস্ত একটি বাড়িতে শিশুদের ছবি আঁকা শেখাচ্ছেন মাইসা। 2 বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাস নিধনের অজুহাতে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। আগ্রাসনের পাশাপাশি সেখানে পানি, খাবার ও ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় সরবরাহে বাধা দিচ্ছে নেতানিয়াহুর সেনারা। ফলে চরম ক্ষুধা ও মানবিক সংকটে উপত্যকাটি। তারপরও মুক্তির আকাঙ্ক্ষা ও বেঁচে থাকার স্বপ্ন দেখেন ফিলিস্তিনিরা। রং ও তুলির আঁচড়ে ক্যানভাসে সেই স্বপ্নই ফুটিয়ে তুলছেন উপত্যকাটির চিত্রশিল্পী মাইসা ইউসুফ।
প্রতিনিয়ত ইসরায়েলি তাণ্ডব ও ধ্বংসলীলার মাঝেও তিনি তার লড়াই চালিয়ে যাচ্ছেন। মধ্য গাজার দেইর এল বালাহতে ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস একটি বাড়িতে স্টুডিও বানিয়েছেন তিনি। সেখানে ফিলিস্তিনি শিশুদের ছবি আঁকতে শেখান মায়েসা। নানা প্রতিকূলতার মধ্যেও ক্যানভাসে যুদ্ধের বাস্তবতা প্রকাশ করেন এই শিল্পী। যুদ্ধ বিধ্বস্ত এই ভূখণ্ডে গত 2 বছরে আমরা যে ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি তা প্রকাশ করার জন্য আমি ছবি আঁকা বেছে নিয়েছি। এই শিল্পের মধ্যে দিয়ে আমরা আমাদের কষ্টগুলো সমগ্র বিশ্বের সামনে তুলে ধরতে চাই। প্রতিটি চিত্রকর্মের মধ্যে গাজায় যুদ্ধকালীন জীবন সংগ্রাম ফুটিয়ে তুলছেন মায়েসা। এতে রয়েছে কয়েক দশক ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ, নিজ ভূখণ্ডের স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষা। ইসরায়েলি আগ্রাসনের সবচেয়ে বেশি ভুক্তভোগী নারী ও শিশুরা। প্রচণ্ড মানসিক আঘাত এবং কষ্টের মধ্যে দিয়ে গেছে উপত্যকাটির শিশুদের জীবন। মায়েসার এই স্টুডিও তাদের জন্য মানসিক প্রশান্তির স্থান হয়ে উঠেছে। দীর্ঘ এই যুদ্ধে আমাদের বাচ্চারা প্রচন্ড মানসিক আঘাত এবং কষ্টের মধ্যে দিয়ে গেছে। তাদের মনে গভীর ক্ষত তৈরি হয়েছে। শিল্পের মাধ্যমে আমরা তাদের এই মানসিক অবস্থা কাটিয়ে উঠতে সাহায্য করছি। ইসরায়েলের হামলায় গাজার শতকরা প্রায় 85% মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ধ্বংস হয়েছে 80%-এর বেশি অবকাঠামো। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। দর্শক, শেষ করছে আন্তর্জাতিক সংবাদ। পরবর্তী দীপ্ত সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।